বন্ধুরা চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 2 নিয়ে ক্লাস 9 এর বাংলা। তো দেখে নেব কোশ্চেনগুলো কি আছে। চারি মেঘে জল দেই অষ্টগজরাজ, অষ্টগজরাজের পরিচয় দাও। তো অষ্টগজরাজ শব্দের অর্থ হলো 8টি হাতি। ভারতীয় পুরাণ অনুযায়ী এই 8 গজরাজ বা হাতি 8টি এর দিক থেকে রক্ষাকর্তা। এদের নাম হলো কুমুদ, ঐরাবত, পুদ্রিক, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম। তারপরে কোশ্চেন দেখে নেব, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তা সমাজের কোন ছবি ফুটে উঠেছে। তো অ্যান্সারটা দেখে নাও। তারপরে কোশ্চেন দেখে নেব, এটা খুবই জ্ঞানের কথা। কার, কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখে নেব, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। নঙ্গর কবিতায় নোঙর কিসের প্রতীক তা বুঝিয়ে দাও। অ্যান্সারটা দেখে নেব আমরা। তারপরে কোশ্চেন, কন্যা, কন্যা, কনে, এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন দেখে ধ্বনি পরিবর্তন অভিশ্রুতির রীতি অনুসারে হয়েছে, অর্থাৎ অভিশ্রুতি পরিবর্তন। অপনৃতির ফলে পূর্বে আগত ই হস্যে কিংবা হস্যু করে সন্নিহিত স্বরধ্বনিকে প্রভাবিত করে ধ্বনি পরিবর্তন সাধন করে, তখন তাকে অভিশ্রুতি বলে। এখানে কন্যা মূল শব্দ, কন্যা অপনিহিত, আর কোণে অভিশ্রুতি। বৃদন্ত্র ও তদ্ধিতান্ত শব্দের উদাহরণ দাও। ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বৃহদন্ত শব্দ বলে। মৌলিক শব্দের সঙ্গে অদিত প্রত্যয় যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিত শব্দ বলে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। অ, আ, হস্যা ইন ও হস্য আ। আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে আমরা হাজির হব। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে তারা এই সহজ কোশ্চেন অ্যান্সারগুলো লিখতে পারে। ওকে, থ্যাংক ইউ।